ভাইজান, তুমি আমারে ফিরাই দিও না। আমি কার কাছে যাব, কই যাব? আমি তো তোমারে ভালোবাসি, আর তাছাড়া তুমি আমার ফুফাতো বোন। যদি ওই দিক চিন্তা করো তাহলে এটা আমার দায়িত্ব। তাহলে মা, ভাইয়া কি পরীক্ষা দিতে পারবে না? না না মা, এই কথা কইস না। আমি বাচ্চা থাকতে তোর ভাইয়ার জীবন, তোর জীবন আমি নষ্ট হইতে দেব না। মামার মুখের উপর কথা বলতে শিখছিস তাই না? যা নিয়ে যা, আটকাইছে কি? এই মুহূর্তে এখান থেকে বিদায়। ভাইজান, ভাইজান, ও ভাইজান। কি হইছে? এ চিল্লাচিল্লি করতেছিস কেন? ভাইজান, তুমি কেমন আছো? আরে বাবা, সূর্য কোন দিক থেকে উঠছে? আমার শরীরের খবর নিতেছস? আমি যেমনই থাকি, কি জন্য আইছস, কোন মতলবে আইছস সেটা কও। ভাইজান, তুমি এসব কি কইতাছো? ভাইয়ের কাছে বই না আসবো, এইখানে মতলবের কি দেখতেছ? আসলে ভাইজান হয়েছে কি, তুমি তো জানো আমার স্বামীটা মরে যাওয়ার পর থেকে আমার অবস্থাটা কমে গেছে। ঠিক মতো চলাফেরা করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না। আমার একটা পোলারে শহরে রাখিয়া লেহাপড়া করাইতেছে, অনেক টাকার প্রয়োজন পড়ে। মাঝে বাড়ি কাম কাজ করিয়া খুব পোলার লেহাপড়ার খরচটাও যোগাই। ভাইজান, আমার পোলার তো এখন ফাইনাল পরীক্ষা। ও খবর পাঠাইছি 15,000 টাকা নাকি জরুরি দিতে হইব। আমি যেখানে যেখানে কাম করি ওইখান থেকে টাকা উঠাইয়া 5,000 টাকা আমার হাতে আছে। তুমি যদি আমার 10,000 টাকা দিতা, তাইলে আমি ছেলের কাছে 15,000 টাকা পাঠাইতাম, ও ফাইনাল পরীক্ষাটা দিত। এতক্ষণে বুঝলাম তোমার মতলবের খবর। টাকার জন্য আইছো। এই কথা কইতে এত ঘুরে পেছায় করার দরকার কি? শোনো, আমার সংসার আছে, আমি আমার সংসার রাইখা তোমার সংসারে টানাটানি করতে পারবো না। তোমার সংসার তোমারই চালান লাগবে। তোমার সংসার তোমার, আমার সংসার আমার। ওইসে তো ফকিন্নি, অথচ পোলারে তুমি জর্জ ব্যারিস্টার বানানোর জন্য শহরে বাড়িতে পড়াশোনা করার জন্য, তা তো আমি মানুম না। ভাইজান, তুমি আমারে ফিরাই দিও না। আমি কার কাছে যাব, কই যাব? তাছাড়া আমি কাম কই আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দিব। ভাইজান, তুমি আমারে ফিরাই দিও না। থামো তো, তোমার টাকা পরিশোধ করা লাগবো না, তার কারণ তোমার তো আমি টাকা দিবই না। শোনো, পোলারে পড়ালেখার জন্য যদি তোমার এতই টাকার দরকার পড়ে, কাম করে যদি সেই টাকা নাই গোছাবার পারো, তাহলে একটা কাজ করো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। আমার কাছে আইছো কেন? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ভাইজান, তুমি এটা কি কইলা? তুমি না আমার মায়ের পেটের ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, খেলাধুলা করছি। তুমি আমারে ভিক্ষার কথা কইলা? আমি এটা মানতে পারতেছি না ভাই। কি ব্যাপার বাবা, তুমি ফুপুর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আর কি যেন বললা, ফুপু ভিক্ষা করবে? ফুপু ভিক্ষা কেন করবে? আশ্চর্য, এর মধ্যে তুই ঢুকোস কেন? তার টাকার দরকার, টাকা সংগ্রহ করবো, না পারলে ভিক্ষা করবো, ভিক্ষা করে সংগ্রহ করবো। না বাবা, এই কথাটা তুমি একবারও বলতে পারো না, কারণ এই বাড়িতে তুমি যে সম্পত্তিগুলো ভোগ করতেছো সেটার প্রতি কিন্তু ফুপুর অধিকার আছে। তো এখন যেহেতু ফুপু বাড়িতে আসছে, কোনো টাকা পয়সা দরকার হইতে পারে, কোনো একটা ঝামেলা হইতে পারে, তাকে তুমি দিবা না? শান্ত, এই সম্পত্তিতে তোর ফুপুর ভাগ আছে, এটা তুই আমারে কইতেছস? আমি কার জন্য কি করি? এই কিসের ভাগ আছে? বাজান যখন বাইসা ছিল এই সম্পত্তি সমস্ত কিছু আমার নামে লেখা দিয়ে গেছে। এই সমস্ত সম্পত্তির মালিক আমি। ঠিক আছে বাবা, এই সম্পত্তির মালিক তুমি, কিন্তু ফুপুর ভাগের কিছু সম্পত্তিও তুমি কিন্তু ভোগ করতেছো। হ্যাঁ, আজকে সে বিপদে পড়ে সামান্য 10,000 টাকা চাইতেছে। এই 10,000 টাকা দিলে তোমার তো এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? আর তাছাড়া ফুপু কি বললো, টাকাটা তোমাকে সে ফেরত দিবে। দরকার নাই, আমার টাকা দেওয়ার দরকার নাই, ফেরত দেওয়ার দরকার নাই। তুই যে কামে যাইতেছস ওই কামে চল। আমার কোনো কাজের মধ্যে হাত বাড়াইলে, নাক গলাইলে এর ফল ভালো হইব না। বাজার, আমার জন্য তোরা বাপ্পুতে ঝগড়া করিস না। আল্লাহ আমার কপালটা খারাপ বানাইছে। একভাবে না একভাবে টাকা জোগাড় হয়েই যাইব। তোরা ভালো থাকিস বাজার। ভাইজান, তুমিও ভালো থেকো। টাকার জোগাড় একভাবে না একভাবে হয়েই যাইব। তুমি ভালো থেকো ভাইজান, তুমি ভালো থেকো। বাবা, কাজটা তুমি একদম ঠিক করো নাই, এর প্রতিদান তোমাকে একদিন দিতে হবে।
এর প্রতিদান দিতে হইব। নিজের ভালো পাগলেও বুঝে, আমার পোলায় বুঝে না। এই সম্পত্তি যদি ভাগ হয় তাহলে ঠকাটা অরির হইব। গাধা কথা খায়। কি হয়েছে মা? তুমি কান্না করতেছো কেন? টাকা জোগাড় করতে পারো না? নারী মা, আমি টাকা জোগাড় করতে পারি না। তুমি না মামার কাছে গেছিলা, মামা তোমাকে টাকা দেয় নাই? না, টাকা তো দেয়ই নাই। তারপরেও অনেক কথা শোনাইছে। তোর বাপ মারা যাওয়ার পর তোর দাদা তোরারে রাইখে আমারে বিয়া দিতে চাইছিল। আমি বিয়ে বসি নাই শুধু তোরার জন্য, তোরার সুখে রাখার জন্য। তোরার হাত ধরে আমি এসে আমার বাপের বাড়িতে উঠছি। বাপ মা মারা যাওয়ার পরেও ভাই আমারে এই বাড়িতে থাকতে দিছে এক কোনায়। অনেক নানান কথা শোনাইছে, অনেক অপমান করছে। তাহলে মা, ভাইয়া কি পরীক্ষা দিতে পারবে না? না না মা, এই কথা কইস না। আমি বাচ্চা থাকতে তোর ভাইয়ার জীবন, তোর জীবন আমি নষ্ট হইতে দেব না। আমি না খাইয়া তগরে খাওয়াই, নিজে না খাইয়া তোরারে পড়াই। তোরার পোশাক আশাক চাল চলন দেখে কেউ কইতে পারবো না যে আমি একটা ফকিন্নি, আমি কষ্ট করি। আমি তোরারে রাজরানীর মতো রাখি রে মা, আমি তোরারে রাজরানীর মতো রাখি। আসছো? হ্যাঁ আসছি। কি হয়েছে, তুমি কল দিছো? আসলে হয়েছে কি, ফুফু বাড়িতে আসছিল, কিছু টাকা চাইছিল, কিন্তু বাবা তার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমি বাবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছে। এই জন্য ভাবলাম যে তোমার ডাইকার টাকাগুলো তোমার কাছে দেই। নাও, এই টাকাগুলো তুমি ফুফুর কাছে দিবা। আরে ধরো। মামা যদি জানতে পারে? ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওইটা আমি ম্যানেজ করবো না। ধরো, টাকাগুলো দিছি, তুমি গিয়ে ফুফুর কাছে দিও। আর পরীক্ষাটা যা ঠিক মতো দিতে বললো। শান্ত, আজকে তোমার জন্য আমার ভাই পরীক্ষা দিতে পারবে। তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তুমি যদি আজকে টাকাগুলো না দিতা, আমার ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হইতো, স্বপ্নগুলো নষ্ট হইতো। শোনো, এটা কোনো ব্যাপার না, আমি তো তোমারে ভালোবাসি। আর তাছাড়া তুমি আমার ফুফাতো বোন, যদি ওই দিক চিন্তা করো তাহলে এটা আমার দায়িত্ব। বাবা ফুফুর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার অনেক খারাপ লাগছে। এই জন্য আমি টাকাগুলোর ব্যবস্থা করছি। টাকাগুলো কিন্তু ফুফুর কাছে দিবা, আর ভাইকে বলবা ভালো মতো পরীক্ষা দিতে। কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? ঠিক আছে। এখন শুনো, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন বাড়িতে যাই। মান টেনশন করবে। ঠিক আছে, আর যদি সুযোগ পাও আমার সাথে দেখা করো। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা আসি। হুম? ভাইজান, এই কথা কই আমার লজ্জা দিন না। আমার ছেলের কাছে আপনার মাইয়া বিয়ে দিবেন, এটাও আমার সৌভাগ্য। না না না, কি কোন? আমার কোনো টাকা পয়সা দিতে হইব না। আমার পোলার ইতালি পাঠাইতে চাইছেন, শুধু ইতালিতে গেলেই হইল। মানে আমার পোলা ইতালিতে যাইব, আর আমার চাওয়া পাওয়া পূরণ হইব। শোনেন, আপনার ইচ্ছা মতো একটা ডেট ঠিক করে আমার জানাই দিন। কোন কি সামনের মাসেই? আমার কোনো সমস্যা নাই, এই কথাই রইল। তাইলে আমার পোলা শান্তর আর আপনার মায়ের বিয়া সামনের মাসেই হইব। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কাকা, কিরে, কিছু কইবি? আমি আপনার ছেলের লগে একদিন কথা কইছিলাম, এই কারণে আপনি কত বকছেন আমাকে। আর এখন যাইয়া দেখেন কত লীলা কেতন করতে এসে। মানে কি কইতে চাস তুই? শান্ত ভাই আর
বন্যা। এগো তো দুইজনের দেখে এলাম ওই যে ক্ষেতের মধ্যে দাঁড়াই দাঁড়াইয়া খোসালাপ করতে আসে। উল্টা পাল্টা কথা কইস না। আমার পোলা তো বন্যার লগে কথা কওয়ারই কথা না, তার কারণ আমার ছেলে জানে বন্যার লেভেল আর ওর লেভেল এক না। আমার পোলারে তো আমি বিয়া দিমু অনেক বড় লোকের মাইয়ার সাথে। আমার পোলা দেশেই থাকবো না, ইতালিতে থাকবো। তোর কথা ভুল হইতাছে, তুই হয় মিথ্যা কথা কইতাছস না হয় ভুল দেখছস। আমার নিজের চোখে দেখাইছি ওরা দুইজনে হাত ধরাধরি করতে আছে। ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। এই কথা যদি সত্যি হয় তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। ওই ফকিন্নের বাচ্চা গো আমি ঠিক ঘাড় ধরে বাড়ি থেকে মা, ও মা, মা। কি রে, কি হইলো? ডাকতেছস কেন? মা, তোমার আর টেনশন করতে হবে না, আমি টাকার ব্যবস্থা করে নিয়েছি। টাকা? এত টাকা? এত টাকা তুই কই পেলি? শান্ত দিছে। শান্ত? শান্ত তোর এত টাকা কেন দিতে গেল? মা, শান্ত আমাকে ভালোবাসে। হায় হায়, এটা তুই কি শুনাইলি? শান্ত তোরে ভালোবাসে এই কথা যদি ভাইজান জানতে পারে, তোরেও কাইটে ফেলাইব, আমারও কাইটে ফেলাই দিব, সাগরে ভাসায় দিব, নাইলে নদীতে খালে বিলে যে আনে খুশি আমাকে ভাসায় দিব। আমাকে এই বাড়িতে থাকতে দিব না। না না, এটা হইতে পারে না। ধর, শান্ত টাকা তুই শান্তরে দিয়ে আয়, আর শান্তরে কই আইবি কোনো দিন জানি এই কথা মুখে না আনে যে তোরে শান্ত ভালোবাসে। না মা, আমি এই টাকা ফেরত দিতে পারবো না। এই টাকা ফেরত দিলে ভাইয়া পরীক্ষা দিতে পারবে না। ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট করো না মা। আমি এই টাকা নিতে পারব না মা, তুই যা, এই টাকা এক্ষুনি শান্তর কাছে ফেরত দিয়া যা কইতাছি। না মা, যা হোক আমি এই টাকা ভাইয়াকে বিকাশে পাঠাই দিব। দেখতে 6টা মাস পার হইল, ওই বন্যার জন্য আমার পোলাটার আমি বিয়া পর্যন্ত দিতে পারলাম না। সে করে হোক ওকে বাড়ি থেকে তারাই তৈব, নইলে আমার পোলার আমি ভালো জায়গায় আর বিয়া করাইতে পারবো না। পারবিন, পারবিন। ভাইজান, আপনি আমার এইভাবে রাখতেছেন কেন? আচ্ছা তুই কত এই বাড়িতে তোরে আশ্রয় দিয়া আমি কিন্তু অন্যায় করছিলাম? কেন ভাইজান, আমি আবার কি করলাম? ও, কি করছস মনে নাই তাই না? তোর মায়া, এই তো তোর মায়েরে জিজ্ঞেস কর আমার পোলার লগে কেমন সম্পর্ক পাতাইছে, যার জন্য মেয়ে পক্ষ বিয়ে ভাঙ্গা দিয়ে গেছে। আরে প্রথমে আমার কানে আসছিল, আমি তো বিশ্বাসই করি নাই যে তোর মায়ের মতো একটা মায়েরে আমার ছেলে ভালোবাসতে পারে। সত্যি করে কত আমি যা কইতাছে তা সত্যি কিনা তোর মায়েরে জিজ্ঞেস কর, জবাব দিতে কও আমার এই কথা। এটা কি কইতা? তোমার জবাব আমি দিচ্ছি। আমি বন্যাকে ভালোবাসি আর বন্যাকে বিয়ে করি। লজ্জা করলো না এই কথা কইতে? হ্যাঁ, সামান্য একটা ফকিন্নির মাইয়া, তারও তোর বিয়ে করুন লাগবে? আরে তোর বিয়ে ঠিক করছিলাম আমি, তোরে তারা ইতালি পাঠাইব। আমার অনেক টাকা আছে, এই টাকা বাইরে বাইরে আরো কোটিপতি হইব আমি। আর তুই আমার সমস্ত স্বপ্ন ভাঙ্গা দিয়া, আশা আকাঙ্ক্ষার মাটি দিয়া তুই বন্যারে বিয়ে করবি? তোর তো লজ্জা থাকা উচিত। হ্যাঁ, আমার লজ্জা থাকা উচিত, কিন্তু আমার একদম লজ্জা করতেছে না। তুমি কি ভাবছো আমি ইটালি যাব, লাখ লাখ টাকা তোমাকে পাঠাবো, আর তুমি দেশে বসে বসে খাবা, তাই না? বন্যা করি হোক, ফকিনি হোক, যাই মজা তাই হোক, আমি বন্যাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। তুমি যা মজা তাই মনে করো, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তোর যখন আসে না যায় না, কিন্তু আমার আসে যায়। আমি বাইচা থাকতেই বন্যার সাথে তোর বিয়ে হবে না। আমি আজকে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করব। না বাবা, তুমি বাড়ি থেকে বের করতে পারবা না। এই বাড়িতে ফুবুর অধিকার আছে, এই বাড়ি থেকে ফুবু কোথাও বের হবে না। ঠিক আছে, যদি তুই পারস তাহলে আটকা। আমি আমার বাড়ি থেকে এই মা মেয়ে দুইজন রে এক্ষুনি বার করে দিতেছি। ভাইজান, আপনারা শুধু শুধু ঝগড়া করেন না,
ঠিকই তো। আমি এই বাড়িতে তো একটা উটকো ঝামেলা, অনেক বছর ধরে এই বাড়িতে আছি। আমরা এই বাড়িতে স্বেচ্ছায় চলে যাইতেছি, তাও আপনারা ঝগড়া করেন না। চল। না মা, কেন আমরা ওই বাড়ি থেকে বেরোবো? প্রয়োজন হলে আমি শান্তরে বিয়ে করব না। না, এই কথা তো আমি মানুম না। তোরা এখানে থাকলে যে কোনো সময় একটা অঘটন হইতে পারে। তাই আমার কথা হইল, এই মুহূর্তে তোরা এই বাড়ি থেকে চলে যাবি। এখনই যাবি। কোথাও যাবে না মামা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু শুনলাম। তুমি আমার মা এবং বোনের সাথে খুব খারাপ আচরণ করছিলে, কিন্তু আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু মুখের স্বামী তোমাকে কিচ্ছু বলছি না। ভেবো না যে আমি কিচ্ছু জানি না। এই সম্পত্তিতে কিন্তু মায়ের কিন্তু অধিকার আছে, কিন্তু সেই অধিকারের কথা নিয়ে আমি তোমার সামনে কখনো কথা বলিনি। ঠিক আছে, আমি থাকবো না। শোনো, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি একটা চাকরি পেয়েছি, আর সেটার জন্য আমি তোমাদেরকে নিতে আসছি। এই যে মামা, শুনেছি কংস মামা নামে একটা মামা ছিল, কিন্তু বাস্তব আজকে আমি দেখলাম যে কংস মামা আসলেই ছিল। মামা, তোমার তো আপন বোন, তাই না? আমার বোন তো তোমার আপন ভাগ্নি, তুমি তো তাদের সাথে এরকম আচরণ করতে পারো না মামা। আমার মা বোনের তো কেমন কোনো চাহিদা ছিল না। ঠিক আছে, তুমি তো আমার মা বোন আমাদেরকে তোমাদের বাড়িতে রাখতে চাও না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমি থাকবো না। এতদিন আমার কোনো চাকরি হয়নি, তাই কষ্ট করে আমার মা বোনকে তুমি রেখেছিলে। আজকের পর থেকে আর রাখতে হবে না। বাবা, দুই কলম পড়াশোনা শিখা মামার মুখের উপর কথা বলতে শিখছিস, তাই না? যা নিয়ে যা, আটকাইছে কি? এই মুহূর্তে এখান থেকে বিদায় হ। মা, এত কিছু শোনার পরও তুমি কি দাঁড়িয়ে থাকবে? এসো। দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। যে বাড়িতে আমার ফুপুর স্থান নেই, আমার ভালোবাসার পছন্দের মানুষের স্থান নেই, আমার ভাইয়ের স্থান নেই, সেই বাড়িতে আমি থাকবো না। বাবা, তোমার তো অনেক টাকা দরকার, সম্পত্তি দরকার, এই বাড়ি গাড়ি যা কিছু সব দরকার, তাই না? ঠিক আছে, এই সব যা কিছু আছে সব তুমি ভোগ করো। আমরা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছি, চলো। না না না, তোরা দাঁড়া। শান্ত, একটা কথা চিন্তা করে দেখতো, আমি যা করতেছি কার জন্য করতেছি, কার ভালোর জন্য করতেছি? আমি তো তোর ভালোর কথা চিন্তা করছি। আমি ভাবছি আমার এই সম্পত্তি যদি আমার বোন ভাগ করে নিয়ে যায়, তোর ভাগে কম পড়বো, তোর সম্পত্তি নষ্ট হইব। কিন্তু তুই যদি এখান থেকে চলে যাস, তাহলে তো চলবো না। তুই ছাড়া আমার তো কেউ নাই। আমি আমি সব কিছু ছাইড়া থাকতে পারবো, কিন্তু তোরে ছাড়া থাকতে পারবো না। আর তুই যদি বন্যারে নিয়ে সুখী হস, আমি আমি আর বাধা দিতে চাই না। আমি আমি বন্যার লোকে তোরে বিয়ে দেব। দীপ, আমি মানছি তোর মার লগে আমি খারাপ ব্যবহার করছি, আমার জন্য তোর মায়ের অনেক কষ্ট পাইতে হয়েছে। কিন্তু আজকে আমার সমস্ত অহংকার ভেঙে গেছে। আসলে টাকা পয়সাই সব না, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার, সেটা আমার মধ্যে ছিল না। বোন, আমার তুই মাফ করে দিস। ভাইজান, তুমি এটা কি কইতেছো? আমরা একই মায়ের পেটের দুই ভাই বোন, আমার কাছে তুমি কেন ক্ষমা চাইতেছো ভাইজান? তোমরা বুঝলাম না, এখন এখানে দাঁড়া কি কান্নাকাটি করবা? দ্বীপ শহর থেকে আইছে, ঘরে চলো, সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ মামা, ভিতরে চলো। চলো ভাইয়া, চলো। চলো।